এইসব ঘুষ টুস নিয়ে কেস বড় বড় কেস চাপা দিবে পুলিশ, আর সাধারণ লোক কি মেনে নিবে নাকি সবসময়? এটা তো খুব জিনিসটা মোটেও ভালো হচ্ছে না তো, না জিনিসটা মোটেও ভালো হচ্ছে না, এবং এটা পুলিশ প্রশাসন ওরাই চাচ্ছে জিনিসটা ধামাচাপা দিতে। এই আজকের তারিখে দাঁড়িয়ে প্রশাসনের প্রতি সামান্য আত্মবিশ্বাস নেই। সুতরাং আমাদের রাজ্যের যে রক্ষক সেই এখন ভক্ষক হয়ে গেছে। অর্থ দিয়ে সমস্ত কিছু যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তো এটা তো নিতান্তই খুবই খুবই খারাপ, আমি তো এটাই বলবো। 9 আগস্ট আরজি করের ঘটনার পরই 4 সেপ্টেম্বর আরজি করের মেডিকেল কলেজে যারা জুনিয়র চিকিৎসকরা ছিলেন তারাই বিচারের দাবিতে আলোর পথে একটি কর্মসূচি ডাকে, যে কর্মসূচি ছিল মূলত রাত 9টা থেকে 10টা পর্যন্ত, এবং সেই কর্মসূচিতে যোগদান করেছিলেন কাদম্বিনীর পরিবারের সদস্যরাও। তবে সেই কর্মসূচি থেকেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে কাদম্বিনীর পরিবারের সদস্যরা, মূলত তার মাতা পিতা। যাই সমস্ত অভিযোগের মধ্যে একটি অভিযোগ ছিল যে মুহূর্তে অর্থাৎ 9 আগস্টে যে মুহূর্তে কাদম্বিনীর দেহ যখন তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেই মুহূর্তে ডিসি নর্থ কাদম্বিনীর বাবাকে টাকা দিতে চেয়েছিলেন বা ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন, এমনটাই অভিযোগ কিন্তু কাদম্বিনীর পরিবারের লোক করেছিলেন 9 সেপ্টেম্বর বিচারের দাবিতে আলোর পথে কর্মসূচিতে। তবে তার পরিবারের এমন দাবিতে বা সাধারণ মানুষের পুলিশ প্রশাসনের ওপর থেকে ভরসা কতটা উঠছে বা আদেও এর প্রভাব সাধারণ মানুষের উপর পড়ছে কিনা, চলুন তাদের কাছ থেকে কথা বলে জেনে নেব। এটা তো আমরাও শুনছি, তাই কি বলবেন যে পুলিশ প্রশাসনের উপর যে বারবার এত ক্ষোভ উগড়ে দিচ্ছে, কোথাও জুনিয়র ডক্টররা চাইছে সিপির পদত্যাগ, এটা তো খুব জিনিসটা মোটেও ভালো হচ্ছে না তো, না জিনিসটা মোটেও ভালো হচ্ছে না, এবং এটা পুলিশ প্রশাসন ওরাই চাচ্ছে জিনিসটা ধামাচাপা দিতে, যেন কোনো প্রকারে জিনিসটা ধামাচাপা পড়ুক। ওই জন্য এটা ওটা করে যাতে সত্যিটা ধামাচাপা পড়ে, সত্যিটা যাতে জনগণ জানতে না পারে, এটাই করছে প্রশাসন, এটাই করতেছে। মানুষের আস্থা কোথাও উঠে যাচ্ছে না? অবশ্যই পুলিশ প্রশাসন সরকারের প্রতি তো সবার আস্থা উঠে যাচ্ছে এখন। এই পুলিশের কাছে কোনো ভরসা নেই আমাদের এখন, সত্যিকে মিথ্যা করে দিচ্ছে, মিথ্যাকে সত্যি বানায় দিচ্ছে, আমরা সকলেই জানি, এটা না জানার কিছু নেই। না অবশ্যই এইসব ঘুষ টুস নিয়ে কেস বড় বড় কেস চাপা দিবে পুলিশ, আর সাধারণ লোক কি মেনে নিবে নাকি সবসময়? হ্যাঁ, পুলিশ কি মেনে নেবে? সাধারণ লোক কি মানবে? পুলিশ ঘুষ দিয়ে কেসটাকে ধামাচাপা দিবে, আর একটা মায়ের কোল খালি হলো, সেটা প্রতিবাদ হবে না? সে জনগণ তো প্রতিবাদ করবেই। দেখুন, পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস অনেকদিন আগে হারিয়েছে ওর পশ্চিমবঙ্গবাসীর, এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে জয়ন্ত কেসে আপনি দেখেছেন কিছুদিন আগেই যে কিছুই বলার নেই, তারা যেন একটা রেকলেস একটা অ্যাটিটিউড। তারপরে আজকের তারিখে দাঁড়িয়ে যে ব্যারাকপুরের বিশাল বড় ঘটনা, যে ভদ্রলোককে মেরে দিয়েছেন, ভদ্রলোকের সোনার দোকান ছিল, তার ছেলেকে মেরে দিলেন, তারা আজকে কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলছেন দেখে নেব, আমাদের পিসিকে ইসেকে বলছেন, অফিসার ইনচার্জ প্লাস যে লয়ার ছিলেন তাকে বলছেন দেখে নেব, বেড়ালে মেরে দেবো। তো সেই রাজ্যে প্রশাসনের অবস্থা খুবই খারাপ। এবং আমার সত্যি কথা বলতে ব্যক্তিগত ধারণা থেকে বলছি, আমার বাড়িতেও একটা বাচ্চা আছে, আমার এই আজকের তারিখে দাঁড়িয়ে প্রশাসনের প্রতি সামান্য আত্মবিশ্বাস নেই। কারণ আমার বাড়ির মেয়ে যদি এইভাবে নির্যাতিত হয়, এইভাবে যদি রাস্তাঘাটে যদি হ্যাকেলড হয়, তাহলে কিসের প্রশাসন, কিসের অন্যায়, কিসের ন্যায়? সবার আগে দেখতে হবে যারা চেয়ারে বসে আছে তারা কি ঠিক? তারা ঠিক না, তারা ঠিক না বলেই এতবার করে বাইট দিচ্ছেন তাদেরকে নিজেদের ঢাকানোর জন্য, আর কিছুই বলবো না। দেখুন, প্রশাসনের ওপর থেকে আস্থা তো একদম হারিয়ে ফেলছে। আজকে কোনো একটা বাইক আরোহী যারা হেলমেট ছাড়া যায়, তারা সিভিক পুলিশ এসে তার বাইকের থেকে চাবি নিয়ে নেয়, তার অথরিটিতেই নেই। সুতরাং আমাদের রাজ্যের যে রক্ষক সেই এখন ভক্ষক হয়ে গেছে। সুতরাং প্রশাসনের ওপর আমার কোনো আস্থা নেই। সাধারণ মানুষ পুলিশের প্রতি তো আস্থা হারিয়ে ফেলবেই। আজকে তারা যদি পক্ষপাতিত্ব বিচার করে এবং অর্থ দিয়ে সমস্ত কিছু যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তো এটা তো নিতান্তই খুবই খুবই খারাপ, আমি তো এটাই বলবো। আমি একজন আইনের লোক হয়ে আমি তো এটাই বলবো যে প্রত্যেকের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক। তিনি যত বড়ই পুলিশ অফিসার হোক, যত বড়ই ডেপুটি কমিশনার হোক, উনি যেই লেভেলে যেই পোস্টে থাকছেন উনি থাকতে পারেন, কিন্তু যদি এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না।
অলরেডি সাধারণ মানুষ রাজপথে নেমেছে, তারা আন্দোলন করছে। আর মানুষ, প্রত্যেকটা প্রফেশনের লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শুধুমাত্র ডাক্তাররা নয়, আজকে বিভিন্ন প্রফেশন, আমাদের প্রফেশনে যারা লয়াররা, অ্যাডভোকেটরা, তারাও কিন্তু আন্দোলন করছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে হাইকোর্টে একটা আন্দোলন হয়েছে, শিয়ালদা সিভিল কোর্টে আন্দোলন হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে সমস্ত প্রফেশনের ব্যক্তিরা তারা আজকে পথে নেমেছে। কেন? একটাই কারণ, সেটা হচ্ছে যে কলকাতার বুকে 2024 সালে এসে এখনও পর্যন্ত নারীরা সুরক্ষিত নয়। তাহলে আর কবে? সমাজকে পরিবর্তন হওয়া উচিত আমি বলবো, এবং সমাজকে পরিবর্তন করতে গেলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুব কঠোরতম আইন আনা উচিত এবং দোষীদের শাস্তিটা একান্ত কাম্য। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।